আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে এইভাবে আমাকে ভিডিও বানাতে হবে, এইভাবে আমাকে ভয়েস দিতে লাগবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ফুলটা কি সুন্দর না? সত্যি এই ফুলের ঠিকানা কিন্তু এই ফুল নিজেও জানে না। হ্যালো হাই এভরিওয়ান, কে কেমন আছো অবশ্যই জানিয়ে যাবে। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কষ্ট করে একটু জানিয়ে যাও। আর সকল বন্ধুর কাছে একটাই অনুরোধ থাকলো, ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর তোমার মূল্যবান মন্তব্য জানিয়ে যাও। কারণ আমার অনেক বন্ধুরা রয়েছে যারা ভিডিও সম্পূর্ণ না দেখে খুব সুন্দর ওয়াও দারুণ এরকম কমেন্ট করে বেরিয়ে যায়। তাই আমার সেই সমস্ত বন্ধুদেরকে বলবো, এইসব কমেন্ট না করে ভিডিওটা সম্পূর্ণ দেখে ভিডিও রিলেটিভ একটু মন্তব্য রাখার চেষ্টা করো। বলা যায় না কার কোন কমেন্ট কখন ভাইরাল হয়ে যায়। এই ভিডিওটা যদি ফর ইউতে যায় তাহলে তোমার কমেন্টটাও কিন্তু আমার ভিডিওর সাথে ফর ইউতে যাবে, আর তুমি কিন্তু অনেক অনেক রিয়াকশানও পাবে, রিপ্লাই কমেন্টও পাবে। তাই বলবো ভিডিও রিলেটিভ গঠনমূলক মন্তব্য রাখার চেষ্টা করো। কি বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল না? হ্যাঁ, এটা ফুল। এই ফুল কিন্তু নিজেই জানে না যে এর ঠিকানা ঠিক কোথায়। এই ফুলটা কিন্তু নিজে জানে না যে ইনি ভগবানের চরণে যাবে, না একটা মৃত বাড়ির পরিবারে যাবে, না একটা বিয়ে বাড়িতে যাবে, না এই ফুলটা নিজে গাছে থাকতে থাকতে শুকিয়ে ঝরে নিচে পড়ে যাবে। এই ফুলটা কিন্তু নিজেও জানে না। নদিয়ার একটা মধ্যবিত্ত পরিবারে ঠিক এরকম একটা ঘটনা ঘটে গেছে ফুলকে কেন্দ্র করে। ওই ভদ্রমহিলা সকালবেলা উঠে হাঁটতে গেছিল, হাঁটতে যাওয়ার সময় গাছে ফুল হয়ে আছে, ফুলগুলো তুলতে গেছিল। ফুলগুলো যখনই তুলতে গেছে, যাদের বাড়ি মানে ফুল গাছের মালিক ওনারা চোর চোর করে দৌড়ে এসছে। অবশ্যই কেউ যখন এভাবে চিৎকার করে ছুটে আসবে সবাই ঘাবড়ে যাবে। আমিও যদি থাকতাম আমিও ঘাবড়ে যেতাম। তখন ওই ভদ্রমহিলা কি করেছে, ওখান থেকে দৌড়ে পালিয়ে এসছে, এসে অন্য একটা বাড়িতে আশ্রয় নিয়েছে। সেখান থেকে ওনাকে টেনে বের করে সবার সামনে কান ধরিয়ে উঠবোস করিয়েছে। মানুষের চিন্তা ভাবনা, মানুষের মেন্টালিটি কতটা নিচু হলে এইরকম কাজ করতে পারে। সেই ব্যক্তিরা কিন্তু খুব বড় মনের পরিচয় দেয়নি, তাদের মানসিকতার পরিচয় দিয়েছে, তাদের বংশ পরম্পরার পরিচয় দিয়েছে, যে তারা কি ধরনের মানুষ তারই পরিচয় দিয়েছে। মানুষের মন কতটা ছোট হলে এরকম একটা জঘন্য কাজ করতে পারে। আর এই অপমান ওই ভদ্রমহিলা সহ্য করতে না পেরে বাড়িতে এসে নিজেই নিজে আত্মহত্যা করে নিজের জীবনটাই শেষ করে ফেলেছে, শুধুমাত্র ফুল তোলার কারণে, শুধুমাত্র ফুল তুলতে যাওয়ার জন্য। এই ফুলের জন্য একটা জীবন শেষ হয়ে গেল। ঘটনাটা দেখে মনে হলো গ্রাম অঞ্চলের ঘটনা। আর গ্রামের দিকে যে এইরকম ফুলকে কেন্দ্র করে এরকম একটা জঘন্য ঘটনা ঘটবে, সত্যি এটা ধারণার বাইরে। কারণ গ্রাম অঞ্চলের চারিদিকে ফুল থাকে, ফুলের কোনো অভাব থাকে না। যেদিকে তাকাবে সেদিকেই ফুল, যেদিকে তাকাবে সেদিকেই ফুল। তাহলে কি গ্রাম অঞ্চলে এইসব ফুল নিয়ে এই ঘটনাগুলো খুবই ভালো লাগলো? আমাদের শহর অঞ্চলে কিন্তু ফুলের প্রচণ্ড ক্রাইসিস, তার উপরে কিন্তু সকালবেলা ফুল কিনতে যাওয়ার সময় থাকে না। তার জন্য শহর অঞ্চলে সবার বাড়িতে ফুল থাকে, আর সেই সব ফুল যদি কেউ তুলতে আসে তখন তার আলাদা একটা ব্যাপার থাকে, এটা মেনে নেওয়া যায়। কিন্তু গ্রাম অঞ্চলে এইসব মেনে নেওয়া যায়? কখনো যায় না। সেখানে আবার একজন কমেন্ট করে গেছে, একজন গাছ লাগাবে আর একজন ফুল তুলবে, এগুলো কি মেনে নেওয়া যায়? ঠিক হয়েছে, ঠিক করিয়েছে, কান্দুরি উঠবোস করিয়েছে। তাহলে বন্ধুরা বুঝতে পারছো, শুধু ওরাই নিচু মনের মানুষ নয়, এই পৃথিবীতে আরও কিছু কিছু মানুষ রয়েছে যাদের মেন্টালিটি একদম নিচু। তারা কমেন্ট করে মানে সেই পরিচয়টা দিয়ে গেছে। সত্যি শুধু মানে কি আর বলবো, কিছু আর বলার মতো ভাষা নেই আমার।